বিশ্বের বেশিরভাগ দেশ তাদের কাগজের নোট আধুনিকীকরণ করেছে। কেউ প্লাস্টিকের পলিমার নোট এনেছে, কেউ ডিজিটাল মুদ্রার দিকে ঝুঁকছে। কিন্তু আমেরিকা এখনো তাদের কাগজের নোট পরিবর্তন করেনি। 2023 সালে আমেরিকার ফেডারেল রিজার্ভ নগদ মুদ্রা ছাপাতে ব্যয় করেছে 93 কোটি 14 লাখ ডলার। বিশেষজ্ঞরা বলছেন অতি অপ্রয়োজনীয় খরচ হতে পারে এটি, কারণ পলিমার নোট কাগজের নোটের তুলনায় 4 গুণ বেশি টেকসই। বর্তমানে বিশ্বের বেশিরভাগ দেশই মূলত পলিমার নোটের দিকে চলে গিয়েছে, যা কাগজের নোটের তুলনায় অনেক বেশি টেকসই এবং নিরাপদও। 2017 সালে $100 নোট $1 নোটকে ছাড়িয়ে আমেরিকার সবচেয়ে জনপ্রিয় মুদ্রায় পৌঁছেছিল। অনেকেই মনে করেন $100 নোটের ব্যবহার বেড়ে যাওয়ার পিছনে কর ফাঁকি দেওয়া বা অবৈধ লেনদেনের হাত থাকতে পারে। এরপরই আমেরিকার জনগণ ঐতিহ্যগতভাবে তাদের কাগজের নোটের ডিজাইন পরিবর্তনের বিরোধিতা করে। $100 নোট থেকে $1 নোট পর্যন্ত সবই অনেকদিন ধরে একই রকম রয়ে গেছে। আমেরিকার নোটের নকশা বা উপাদান পরিবর্তন করতে হলে ফেডারেল রিজার্ভ ও কংগ্রেসের সম্মতি লাগে, যা একটি দীর্ঘ এবং জটিল প্রক্রিয়াও। আবার কাগজের নোটের পরিবর্তে পলিমার নোট চালু করতে হলে আমেরিকার ব্যাংকিং সিস্টেম ও এটিএমগুলোতে বড় পরিবর্তন আনতে হবে, যা অনেক ব্যয়বহুল। এদিকে আমেরিকায় এখন $2 নোট খুব কমই দেখা যায়, কিন্তু এটি এখনও প্রচলিত আছে। অন্যদিকে 500, 1000 বা $5000 নোট 1969 সালেই বন্ধ করে দেওয়া হয়েছিল, কারণ এগুলো খুব কম ব্যবহৃত হতো। তাই $2 নোটও বন্ধ হয়ে যেতে পারে। এ বিষয়ে ডগলাস মার্ট বলেন, $2 নোট দৈনন্দিন ব্যবহারে স্থান হারিয়েছে, কারণ এটিকে ভেন্ডিং মেশিনের বাজারে অন্তর্ভুক্ত করা হয়নি। একইভাবে 50 সেন্টের কয়েনও জনপ্রিয়তা হারিয়েছে, কারণ এটি পার্কিং মিটারে ব্যবহার করা হয় না। পৃথিবী এখন এমন একটা সময়ের দিকে যাচ্ছে যেখানে নগদ লেনদেন ক্রমশ কমে যাবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। ফলে নতুন ধরনের নোট চালুর প্রয়োজনীয়তাও কমে যাচ্ছে। সেই মুহূর্তে আমেরিকা তাদের ঐতিহ্য ধরে রাখবে নাকি যুগের সাথে তাল মিলিয়ে তাদের নোটে পরিবর্তন আনবে, এটাই দেখার বিষয়। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।